মানুষ স্ক্যান করা যাবে যদি আপনি স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে আমাদের আইন স্ক্যানের একটা 3D স্ক্যানার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড স্ক্যানার। এটা ওদের নিজস্ব একটা সফটওয়্যার আছে। এটা হচ্ছে ছবি তুলি। ছবিটা কি হয়, ছবিটা কয় ডিমেনশন। আপনি মনে করেন যে আমি যদি এখানে একটা ছবি তুলি, এখানে দাঁড়ায়, আমি চোখে দেখে কিন্তু বুঝতেছি যে ওই ভদ্রলোক পিছনে বসে আছে, এই ভদ্রলোক সামনে বসে আছে। কিন্তু আমি যদি একটা ছবি তুলি, ছবি দেখে কিন্তু আমি ছবি কিন্তু টুরিতে আমার কিন্তু দেখে সরাসরি ডিস্টেন্স বোঝার কোনো উপায় নাই, তাই না? কে সামনে বসে আছে কে পিছনে বসে আছে বোঝার উপায় নাই। এখানে বুঝতে পারি কোনো সময় যে ছোট দেখায়, সামনে বসে বড় দেখায়, সেটা বিভিন্ন আলোচনা। বাট ইন জেনারেল ছবিতে 2D ছবিতে কিন্তু ডিস্টেন্স বোঝা যায় না। আচ্ছা, 3D স্ক্যানার মূলত একটা 3D ক্যামেরা। 3D ক্যামেরার মানে কি, নর্মাল যে ক্যামেরাতে 2D ছবি ওঠে, এখানে হচ্ছে 3D ছবি ওঠে। 3D ছবি উঠলে কি হয়, আমি ডিস্টেন্স বুঝতে পারি। বুঝা গেল? আমি শুধু এই টুইটস এর বদলে আমি এখানে ডিস্টেন্সটা মেজার করতে পারি 3D ক্যামেরা। আপনার এক্স স্ক্যান এইচএক্স নামে একটা ওদের নিজস্ব সফটওয়্যার। তো এই স্ক্যানারে গেলে আপনারা দুইটা মোড পাবেন, একটা হচ্ছে র্যাপিড স্ক্যান, একটা হচ্ছে লেজার স্ক্যান। তো এইটা হচ্ছে আমাদের মূলত দুইটা টেকনোলজির সমন্বয়। আমরা একটা টেকনোলজির নাম হচ্ছে স্ট্রাকচারড লাইট স্ক্যানার। এটা কি করে, এটা হচ্ছে কোন একটা অবজেক্টের উপরে সে লাইট ফেলে। লাইট ফেলার পরে কি হয়, লাইটের কারণে তার প্যাটার্ন ডিফরমেশন হয়। মানে ধরেন একটা অবজেক্ট যখন উঁচু নিচু থাকে, তখন লাইটটা কোথাও, লাইটের তো সব জায়গায় একটা ডিফরমেশন হবে। সেই ডিফরমেশনটা এটার মধ্যে ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে সে দেখে যে ডিফরমেশনটা কিরকম হচ্ছে। তো এর মধ্যে যে প্রসেসর আছে, একটা ইন্টেলিজেন্ট প্রসেসর, সে হচ্ছে পরবর্তীতে সেই ডিফরমেশন থেকে বুঝে যে কোনটা মানে সামনে আছে, কোনটা পিছনে আছে, কোনটা কতটুকু ডিস্টেন্সে আছে। এটা হচ্ছে অনেকটা এরকম স্ক্যানিং টেকনোলজি। একটা হচ্ছে আপনার লাইট বিম, এটা হচ্ছে আমার প্রজেক্টর, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। লাইট বিমটা পড়লো আমার দুইটা ক্যামেরা, একটা হচ্ছে লেফট ক্যামেরা, একটা হচ্ছে রাইট ক্যামেরা। এখানেও দুইটা ক্যামেরা আছে, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে, দুইটা ক্যামেরা আছে। তো লাইট যখন একটা প্রোডাক্টের উপরে পড়ে, তখন দুইটা ক্যামেরা দিয়ে সে দেখে, দুই পাশ থেকে দেখে। আমাদের যেরকম দুইটা চোখ, দুইটা চোখের কারণে কিন্তু আমরা 3D ভিউ পাই। যদি একটা চোখ থাকতো সে কিন্তু 2D দেখতো, সে কিন্তু 3D দেখতো না। তো এটা হচ্ছে অনেকটা সেরকম, এটা হচ্ছে স্ট্রাকচারড লাইট স্ক্যানার। তো আর একটা টেকনোলজি আছে এটার মধ্যে, সেটা হচ্ছে লেজার ট্রায়াঙ্গুলেশন স্ক্যানার। মানে এখানে এটার মধ্যে দুইটা টেকনোলজি, 2 in 1, স্ট্রাকচারড লাইট এবং লেজার। তো লেজার কি করে, লেজার হচ্ছে একটা লেজার বিম প্রজেক্ট করে। ধরেন এই যে একটা লেজার সোর্স, এটা যখন এই প্রোডাক্টের উপরে প্রজেক্ট হলো, সে তো এইভাবে করে প্রজেকশনটা নিবে। এটাকে হচ্ছে আমি ক্যামেরা দিয়ে অবজার্ভ করি যে প্রজেকশনটা কিরকম আসবে। সেখান থেকে আমি এটাকে প্রোডাক্টের যে সেই শেপটা আমি এখান থেকে বুঝতে পারি, এর মধ্যে যে প্রসেসর আছে সে বুঝতে পারে। আচ্ছা, আর আরো অনেকগুলো টেকনোলজি আছে, আমি এই বিষয়গুলোতে যাচ্ছি না বিস্তারিত। টাইম অফ লাইট, তারপরে হচ্ছে আপনার ফটোগ্রামেট্রিটা অনেকটা ইন্টারেস্টিং। আপনারা ওই যে এটা মোবাইলেও আপনার অনেক অ্যাপ পাবেন। আপনারা যদি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে দেখেন যে ফটোগ্রামেট্রি বা 3D স্ক্যানিং, ওইটা হচ্ছে মূলত ফটোগ্রামেট্রি। আর আপনার ড্রোন দিয়ে যে স্ক্যানিং গুলো করে সেগুলো হচ্ছে ফটোগ্রামেট্রি। তারপর আপনারা সিটি স্ক্যানারের নাম শুনছেন, সিটি স্ক্যানারও এক রকমের 3D স্ক্যানার। আচ্ছা, আমরা এই দিকটা যাচ্ছি না, আমরা সরাসরি একটু অ্যাপ্লিকেশনটা দেখি, যেটা দেখি কিভাবে করা যায়, কিভাবে স্ক্যানিং করা যায়। আচ্ছা, তো আমরা হচ্ছে র্যাপিড স্ক্যানার লেজার স্ক্যানের পার্থক্যটা বুঝলাম। র্যাপিড স্ক্যানটা হচ্ছে স্ট্রাকচারড লাইট টেকনোলজি, আর লেজার স্ক্যানটা হচ্ছে লেজার ট্রায়াঙ্গুলেশন টেকনোলজি। লেজার স্ক্যানারটা হচ্ছে বেশি অ্যাকুরেট। কতটুকু অ্যাকুরেট, ওটাও সেই ওই যে 0.01, মানে 10 গুণ বেশি অ্যাকুরেট। আর র্যাপিড স্ক্যানটা হচ্ছে 0.1 মিলিমিটার পর্যন্ত আপনার অ্যাকুরেট, অর্থাৎ একটা 10.1 9.9 এর মধ্যে থাকবে। আচ্ছা, আমরা যদি র্যাপিড স্ক্যানটা ইনিশিয়ালাইজ করি, আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, ধরেন ডেমো। আচ্ছা, এখানে আপনার রেজুলেশনের সমস্যার জন্য এরকম আসতেছে, যাই হোক এটা আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন আপনাকে একটা প্রিভিউ দেখাবে। যদি আমি স্টার্ট দেই, স্টার্ট স্ক্যান প্রিভিউ,
আপনার ধরেন এই যে এখানে ক্যামেরার যেই উইন্ডোটা এখানে বড় করা যাচ্ছে না, যাই হোক, তো আমরা আমরা যে ছবিটা তুলতেছি এখন এখানে কিন্তু ক্যামেরাটা দেখা যাচ্ছে যে কিরকম আসতেছে এবং এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। আপনি যেই প্রোডাক্টটাকে স্ক্যান করবেন, মনে করেন যে আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে স্ক্যান করব, দেখে এটা আসে কিনা। বোতলটা নিলে হতো স্যার। না, বোতল স্বচ্ছ জিনিস, আচ্ছা বোতল স্বচ্ছ জিনিস তো ওই জন্য। এটাও তো ভালো আসতেছে না। তো ভালো কোনো প্রোডাক্ট আসে না। লাইট কন্ডিশনার ব্ল্যাক জিনিসের উপর হয়ে গেছে তো মনে হয়। মাউসটা মোটামুটি আসে। So it is user with TV to live actually. আচ্ছা ধরেন এই যে এটা হচ্ছে আমার এই 500 টাকা আমি পুরোটাকে স্ক্যান করব, ঠিক আছে? তো আমরা দেখেন আমি যখন এটা থেকে একটু দূরে সরে যাচ্ছি, মোটামুটি একটা ডিসটেন্সে আসতে হবে, একটা ডিসটেন্স। এখানে আপনার কিন্তু স্ক্যানিং এর কয়েকটা প্যারামিটার আছে যেটা আপনাকে মেইনটেইন করতে হয়। একটা হচ্ছে ডিসটেন্স, প্রোডাক্ট থেকে আপনার স্ক্যানারটা কত দূরে থাকবে। তো এখানে দেখেন আমি যখন বেশি দূরে চলে যাব সে আমাকে লাল একটা লাইট হয়ে যাবে এবং এখানেও বলবে যে টু ক্লোজ। আমি যদি আবার বেশি দূরে সরে যাই তখন এই লাইটটা নীল হয়ে যাবে এবং সে বলবে টু ফার, ঠিক আছে? আমাকে একটা অপটিমাম ডিসটেন্সে রাখলে সেইখানে প্রিভিউটা দেখাবে। তো আমি হচ্ছে প্রথমে যেটা করব যে এখানে আমি পুরো প্রোডাক্টের চারপাশে আমি এভাবে করে ঘুরবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং করলে আপনার কিন্তু সব জায়গাগুলো ডিটেলসে আসতেছে না, কোথাও কোথাও ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে স্ক্যানিংটা কি বলছি যে এটা হচ্ছে লাইট যাচ্ছে, তো লাইট যেখানে যেতে পারতেছে সেখানে সে প্রোডাক্ট দেখাচ্ছে, আর যেখানে যেতে পারতেছে না সেখানে কিন্তু পারতেছে না। এবং শুধুমাত্র লাইট না, মনে করেন এখানে কিন্তু আপনার আশেপাশে অনেক এনভায়রনমেন্টে অনেক লাইট আছে না, তো সেই লাইট গুলোর সাথে কিন্তু ওর একটা বলতে পারেন যে একটা ইন্টারফিয়ারেন্স হচ্ছে। তো এই কারণে আপনার কিন্তু সেটাও একটা এফেক্ট ফেলছে এখানে। আরো কিছু এফেক্ট আছে, ধরেন আপনার এই প্রোডাক্টের কালার, এই প্রোডাক্টের কালার হচ্ছে কালো, কালো কালার কি করে? লাইট শোষণ করে, অ্যাবজর্ব করে। এই জন্য কিন্তু কালো কালারে প্রোডাক্ট স্ক্যান ভালো হবে না। কলম হ্যাঁ, কলম অনেক বেশি ছোট, মানে এই স্ক্যানারটা হচ্ছে পার্টিকুলারলি মিডিয়াম সাইজ থেকে বড় স্ক্যান করা যাবে। হ্যাঁ, মানুষ স্ক্যান করা যাবে যদি আপনি স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকতে পারেন। হ্যাঁ, এটা পারবেন, এটা আশা করি পারবেন। এটা আবার এই অংশটা আসতেছে না কারণ এটা স্বচ্ছ। হ্যাঁ, তো এই যে কিছু জিনিস আপনার ধরেন যদি কোনো প্রোডাক্ট স্বচ্ছ হয় তাহলে লাইট তো সেটার মধ্যে চলে যাবে, সেটা স্ক্যান করা যাবে না। কোনো প্রোডাক্ট যদি শাইনি হয়, শাইনি মানে রিফ্লেক্টিভ, সেটাও স্ক্যান করা যাবে না, কারণ কি সব আলো সে রিফ্লেক্ট করে দিবে। কোনো প্রোডাক্ট ডার্ক হয় তাহলেও সেটা স্ক্যান করা যাবে না, কারণ সব আলো শোষণ করে নিবে। তাহলে আপনাকে এরকম কিছু লিমিটেশন আছে। এখন লিমিটেশন গুলো ওভারকাম করারও ওয়ে আছে। ওভারকাম করার কি হয়? যেমন ধরেন এই প্রোডাক্টটা কালো, এখন আমি যদি এটাকে সাদা রং করে দিই তাহলে সেটা কিন্তু আমি স্ক্যান করতে পারবো।